না নেই বোতা না। হ্যালো এভরিওয়ান, এই যে চট্টগ্রামের সেই কোয়াফ জওয়াহি কালাও বোনা, এটা এখন সংরক্ষণ করতেছি। এভাবে করে সংরক্ষণ করলে সারা বছর রেখে খেতে পারবেন। যদিও আমাদের সারা বছর যায় না, এই জিনিসটা অনেক বেশি ফেভারিট আপনাদের ভাই আর আমাদের সবারই। বেশিরভাগ তো আপনাদের ভাইয়ার জন্যই করি। এখানে 5-6 টুকরা করে করে এভাবে প্যাকেট করে করে রাখতেছি। এইভাবে ডিপে রেখে দিব। যখন খাবো এই 5-6 টুকরাই দেখা যাবে আমরা 4-5 জনের মানুষ, সবারই হয়ে যাবে। ছোট ছোট পিস করে একটু বেশি করে কাঁচামরিচ, পেঁয়াজ, ধনেপাতা, টমেটো দিয়ে ভাজি করলে জোড়া ভাজাও খাওয়া যাবে। আবার দেখা যাচ্ছে যে একটাকে 2-3 টুকরা করে ওভাবে ভেজে খাওয়া যায়। দেখেন আমি কীভাবে রাখতেছি। এভাবে করে চাইলে আপনারাও করতে পারবেন। সাথে যেন এই চর্বিটাও যায়, চর্বি ছাড়া গেলে কিন্তু হবে না। অয়েলও দিব ভাজার সময়, কিন্তু এই চর্বিটাই থাকতে হয়। এটা না থাকলে মাংসগুলো শক্ত হয়ে যায়। শুধু যদি অয়েল দিয়ে করতে যান এটা শক্ত হয়ে যায়। আর এমনিতে এটা কিন্তু একদম উপরে দেখবেন যে কালো মনে হবে যে দেখতে শক্ত, কিন্তু ভিতরে সফট অনেক। একদম উপরে ব্ল্যাক থাকবে আর ভিতরে সব একদম হাত দিয়ে ডললেই হয়ে যায়। দেখেন আমি নিতে গিয়ে ভেঙে যাচ্ছে। দেখ ভিতরে মাংসটা কিন্তু এখন চর্বিয়ে শক্ত হয়ে আছে, একদমই সফট। আপনাদের ভাই এমনিতেই নিয়ে খাইছে, যে একদমই মাসাল্লাহ এমনি রান্না করছে, এগুলো থেকেও ভিতরে এগুলো সফট। কারণ এগুলো আমি বড় বড় টুকরা করলে এমনিতেই ভিতরে সুন্দর করে হয়ে যায়। তো এইভাবে করে আমি এখন 5-6 টুকরা করে রাখতেছি। ভেঙে ভেঙে নিতে সুবিধা হয় আমার। দেখি টুকরা বেশি এনে আসতেছে না, টুকরা করে করে সেভাবে করে রেখে দিচ্ছি। 10 থেকে বেশি হয়ে গেছে, কম হয়ে গেছে। এবার হচ্ছে আরেকটা প্যাকেট করবো। এই যে সবগুলো প্যাকেট আমি এভাবে করে বেঁধে বেঁধে নিচ্ছি। জি ব্লক ব্যাগ হলে ভালো হতো, আসলে জি ব্লক ব্যাগ ছেলে বোঝে নাই, এটা নিয়ে আসছে। মনে করছে জি ব্লক ব্যাগ। আমি অসুবিধা নাই, জি ব্লক বড় ব্যাগে এই ছোটো ছোটো এগুলো আবার নিয়ে রাখবে। যেহেতু আমার এগুলো ড্রাই আর কিছু হবে না। এভাবে করে সবগুলো আমি রেখে দেব। সাথে সাথে আমি প্রত্যেকটাতে একটু একটু চর্বি দিচ্ছি, যাতে যখনই করি চর্বিটা থাকে সাথে। এটা থাকলে একদম সুন্দর করে একদম এত সুন্দর হয়, এই চর্বিটা গলে ফেনা ফেনা হয়ে সুন্দর করে এটা ভাজা ভাজা হয়ে একদম দেখা যায়। অনেক সময় অয়েলও দেওয়া লাগে না। আমরা আবার একটু নলা দিয়েও খাই। নলা দিয়ে খাওয়ার সময় কিন্তু আর ছোটো করি না, এভাবেই আমি এক একজন এক একটা পিস নিতে পারি মতো করে সুন্দর করে ভেজে নিই। কেউ চাইলে পেঁয়াজ, কাঁচামরিচ ওটাও দেওয়া হয়, ওটাও ভালো লাগে, মানে যখন যেরকম ইচ্ছা আর কি ওইভাবে করে খাওয়া হয়। আবার পান্তা ভাত দিয়েও সেই লাগে, কিন্তু পান্তা ভাত তো খেতে পারি না। পান্তা ভাত দিয়েও কিন্তু এটা অনেক বেশি মজা হয়। আমি কিন্তু সবগুলা চর্বি সুন্দর করে উঠে উঠে নিচ্ছে চামচ দিয়ে, মানে প্রত্যেকটা প্যাকেটে চর্বিটা পরে। কাজ করাচ্ছি দেখুন, মানে একদম কাজ করবে না, কাজ করতে বললে এটা গায়ে জ্বর আসে যায়। 2-3টা রাখতেছি, এগুলো কালকে ভেজে খাবো। দেখি এটাকে মনে হয় দেওয়া যায় না চর্বিটা। ঠিক আছে,
ওটা লাগবে না, ওটা রেখে দিই। দুটা রাখলে না পেটে মাংস আসার নিত, মাংস খেতে ইচ্ছে করছে না। এই যে ওটা আমার রেখে দিলাম। ওগুলো চর্বি, এটা অন্যরকম একটা, এই মজাটা যারা পাইছে তারাই বুঝবে এই কোয়াফের মজা যে কী। এমনিতে তো কোরবানির মাংস আলহামদুলিল্লাহ অনেক মজা, এটা আল্লাহর একটা নিয়ামত, আল্লাহরই মজা। কোয়াফের মজাটা অন্যরকম। যারা আমরা চট্টগ্রামের আছি আমরা সবাই মোটামুটি এটার সাথে পরিচিত। তখন তো বেশিরভাগ এই মাংসটাই করা হতো, কারণ তখনকার দিনে ফ্রিজ ছিল না। এই মাংস এইভাবে করে বেশিরভাগ রাখা হতো, ভালোও থাকতো, বড় বড় পিস করে সংখ্যাটা এইভাবে করে রাখা যেত। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে। এখনও যারা আমার পেজটা লাইক ফলো করে নাই, আবার লাইক ফলো করে দিবেন, শেয়ার করে দিবেন। আর আমার উইকলি চ্যালেঞ্জ পূরণ করার জন্য আর মাত্র 20টা ফলোয়ার লাগবে। তো সবাইকে কি আমার ফ্যামিলির সদস্য হবেন, তারা জয়েন হয়ে যাবেন। ওকে, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।